বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। একদিন কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বিশেষ একটি আমল শিখিয়ে দিন, বিশেষ একটি দোয়া শিখিয়ে দিন, বিশেষ একটি জিকির শিখিয়ে দিন, যাতে করে আমাদের রিজিকের অভাব দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সর্বদাই অজুরত অবস্থায় থাকবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের অভাব দূর করে দেবেন। শয়তান তোমাদেরকে ভয় পাবে, আর যে যাকে ভয় পায় তার থেকে তো সে দূরেই থাকে, তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। আর শয়তান যদি ভয় পায়, দূরে থাকে, তাহলে মানুষের পাপ না হওয়াটাই স্বাভাবিক। ৩, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। ৪, ফেরেশতারা তোমাদেরকে ভালোবাসবে। ৫, অজুরত অবস্থায় যদি মারা যাও, শহীদি মৃত্যুবরণ করবে। আমাদের যদি অজু থাকে তাহলে কিন্তু একটু নামাজ পড়তে মন চায়। অনেক তরুণ তরুণী ভাই বোন অজু করার আলসিতে কিন্তু নামাজ ছেড়ে দেয়। তো ইনশাল্লাহ আমরা এই আমলটি করব, আমাদের পরিবারের সবাইকে এই আমলটি করার জন্য বলবো, এবং আমাদের বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে বলবো, এবং আমরা সর্বদা এই আমলটি করব যাতে আমাদের রিজিকের অভাব দূর করেন আল্লাহ রাব্বুল আলামিন, রিজিকে বরকত দান করেন। তো আপনাদের সাথে আমার কথা হবে নামাজ নিয়ে। তো এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবার অনেক কম, নতুন চ্যানেল, যদি আমার সাবস্ক্রাইবার বাড়ে তাহলে ইনশাল্লাহ নামাজ নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই নামাজ, যে নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়ও যে নামাজের কথা বলেছেন, সেই নামাজ নিয়ে আপনাদের সাথে কথা হবে। যে নামাজ প্রতিষ্ঠা করলে আপনার জীবনে কাল কি ঘটবে সেটা আপনি একদিন আগেই বুঝতে পারবেন। তো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। একদিন কিছু লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বিশেষ একটি আমল শিখিয়ে দিন, বিশেষ একটি দোয়া শিখিয়ে দিন, বিশেষ একটি জিকির শিখিয়ে দিন, যাতে করে আমাদের রিজিকের অভাব দূর হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সর্বদাই অজুরত অবস্থায় থাকবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের অভাব দূর করে দেবেন। শয়তান তোমাদেরকে ভয় পাবে, আর যে যাকে ভয় পায় তার থেকে তো সে দূরেই থাকে, তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। আর শয়তান যদি ভয় পায়, দূরে থাকে, তাহলে মানুষের পাপ না হওয়াটাই স্বাভাবিক। ৩, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। ৪, ফেরেশতারা তোমাদেরকে ভালোবাসবে। ৫, অজুরত অবস্থায় যদি মারা যাও, শহীদি মৃত্যুবরণ করবে। আমাদের যদি অজু থাকে তাহলে কিন্তু একটু নামাজ